সালামু আলাইকুম। আমাদের কয়েকটা ট্যাংরা মাছের পেট ফোলা পাইছিলাম, আবার কিছু ট্যাংরা মাছ মারাও গেছিল। তো উপন্যাসক আইভারমেকটিন 1% দ্বারা উপন্যাসক আর ডিটিসি দ্বারা আল্লাহ দ্বারা জীবাণুনাশক করার পর মোটামুটি আমাদের ট্যাংরা মরা কমছে। কিন্তু যে পেট ফোলা যে সমস্যা, এটার জন্য আমরা লিভার টনিক এনজাইমের সি খাওয়াইতেছি। ওষুধ মিশানোর জন্য আমরা সাধারণত যেহেতু অনেকগুলা খাবার পানি ব্যবহার করি, 10 কেজি খাবারের জন্য 1 কেজি পরিমাণ পানি দেই। আজকে আমাদের যেহেতু খাবার আছে এনে 65 কেজি, আমরা পানি দিয়েছি 6 কেজি পরিমাণ। এটা হচ্ছে এনজাইম, ফিশ থেকে বায়োজাইম। এটা হচ্ছে এনজাইম, সহজ। প্যাকেটে রাখলে এটা অনেক সময় নষ্ট হয়ে যায় ঠান্ডা পানিতে, সেজন্য আমরা বোতলে ভরে রাখছি। তো এনজাইম দিব আমরা প্রতি কেজি খাবারের জন্য 5 গ্রাম। আজকে দিব হচ্ছে 320 গ্রাম। 65 কেজি খাবার না, 320 গ্রাম। মাছের ওষুধের ক্ষেত্রে ফিশ টেকের যে ওষুধগুলো আছে, বায়োজাইম, এনজাইম যেটাকে বলি আমরা, তারপর লিভার টনিক হচ্ছে সরফেরল, তারপর ভিটামিন সি হচ্ছে ওসিসি, এগুলো খুব ভালো কাজ করে। আমরা আগে অনেক ভালো রেজাল্ট পাইছি। তো এগুলা বোতলে ভরা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে প্যাকেটে রাখলে অনেক সময় প্যাকেট খোলা থাকলে ওষুধ নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা তুলে ভরে রাখছি। এটা হচ্ছে লিভার টনিক। লিভার টনিক হচ্ছে সরফেরল, আমরা সরফেরল দিব হচ্ছে 320 গ্রাম। আজকে পঞ্চম দিন, 5 দিন যাবত ওষুধ খাওয়াইতেছি। 5 দিন খাওয়ানোর পর আমরা গ্যাপ দিব, দেখবো যে আমাদের মাছের তেমন কোনো সমস্যা আছে কিনা। অলরেডি সমস্যা সমাধান ভালো হয়ে গেছে। আমাদের ট্যাংরা মাছগুলা মরা কমে গেছে একদম। আগে মরতো অনেকগুলা, এখন মরে না। এগুলো আমাদের চাপের পোনা ছিল। এটা হচ্ছে ওসিসি, এটাও ফিশ টেকের। এটা দিব হচ্ছে 5 গ্রাম করে, যেহেতু আমাদের মাছগুলা বড়। মোটামুটি ওষুধ দেওয়া শেষ। ভালো করে আমরা পানিতে ওষুধটা গুলাই নিব। গুলানোর আগে ওষুধ মিশানোটা খুব ভালো করে মিশাইতে হয়, যেন সবগুলা খাবারে খুব ভালো করে লাগে। বস্তা খোলার আমাদের কাছে একটা সহজ টেকনিক আছে, আমি বলি যে এটা হচ্ছে বস্তার উপরের অংশ এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, আর এটা হচ্ছে ডাবল লেয়ার। এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, সিঙ্গেল সুতা, আর এটা হচ্ছে ডাবল সুতা। সিঙ্গেল লেয়ার থাকবে সামনের দিকে, আর এটা সামনের দিকে রেখে সবসময় ডান দিক থেকে খুলবে, তাহলে বস্তা সহজে খুলে, কোনো ধরনের সমস্যা হয় না। এটা 1.3 মিলি স্টার্টার বলি আমরা। পুকুরের ট্যাংরা মাছগুলো একটু ছোট টাইপের, এজন্য 1.3 মিলি খাওয়াইতেছি। 33% প্রোটিন। আমাদের খাবারের এফসিআই রেজাল্ট খুব ভালোই আসে। পাবদা মাছ যে আমরা একবেলায় খাবার দিই, সন্ধ্যাবেলা রাত্রে। 2 বেলা খাবার দিই না, 2 বেলা শুধু আমরা গুলশা আর শিং মাছকে খাবার খাওয়াই। অল্প পরিমাণ যদি খাবার থাকতো আমাদের, তাহলে হয়তো বা টারবুজেল যে জেল আছে, লালি, টারবুজেল, লালি, বাতের মার, এগুলো দেওয়া মাখানো যায়। কিন্তু খাবার যদি বেশি হয়ে যায়, তাহলে এগুলো আবার দেওয়া যায় না, তখন পানি ব্যবহার করতে হয়। আমাদের অনেক সময় এরকম হয়, একসাথে 200 কেজি 300 কেজি খাবার মিশাইতে হয় ওষুধ, তখন তো আর এত পরিমাণে লালি মিশানো যায় না। লালি দিলে অনেক সময় কি মাছের খাবার কমে যায়। আর পানি দিলে মোটামুটি ওষুধটা ভালো করে মিশাইতে হয়। পানি দিলে একটু বেশি পরিমাণ পানি দেওয়া লাগে, তেমন কোনো সমস্যা হয় না। তো আমাদের ওষুধ গুলাও শেষ, খাবার তিরপালেও ডালা শেষ। সবসময় বড় জায়গায় যদি ভালো করে মিশানো যায়, তাহলে খুব ভালো করে মিশে, দেখা যাচ্ছে কোনো কোনো অংশ বাদ থেকে যায়। তো আমরা এখন ওষুধটা সারা খাবারে খুব ভালো করে ছিটিয়ে দিব, যেন কোনো অংশ বাদ না থাকে। মিশানোর পরে তারপর আমরা বস্তা ভর্তি করে আমাদের পুকুরে নিয়ে যাব খাবার দেওয়ার জন্য। এমনিতে মাছের যদি 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে পরে এই লিভার টনিক, এনজাইম সি, সরফেরল এগুলা খাওয়ানো যায়, তাহলে মাছের মোটামুটি, যেহেতু এগুলো হাই প্রোটিন সমৃদ্ধ খাবার সবসময় খায়, ভিতরে একটু সমস্যা থাকতেই পারে। হাই প্রোটিন খাবার থাকলে মাছের বিভিন্ন ধরনের গার্ডের সমস্যা থাকতে পারে। আমরা অনেক সময় মাছকে গার্ড প্রোবায়োটিকও দিই। তো এই জন্য কয়েকদিন পর পর এই মাছের যদি এনজাইম, লিভার টনিক, সি দেওয়া যায়,
তাহলে মাছের এফসিআর ভালো থাকে, আবার মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাও ভালো থাকে। তো আমরা এই জন্য হয়তো বা 15 দিন 10 দিন 15 দিন পরে পরে মাছরে আমরা এই ওষুধগুলা খাওয়াই, কোনো ধরনের সমস্যা না থাকলে খাওয়াই। আর বিশেষ করে মাছের পেট ফুলা রোগটা বিশেষ করে বেশি দেখা দেয়, এই জন্য আরো এটা খাওয়ানো আমরা একটু বেশি গুরুত্ব দিই। তো আজকে আমাদের 5 দিনের ডোজ কমপ্লিট হয়ে যাবে হয়তোবা। এরপরে আমরা আমাদের গুলশা মাছকে এই এনজাইম সি লিভার টনিক দ্বারা একটা ডোজ করে দিব। কারণ 10 থেকে 15 দিন পর পর মাছের এই ডোজ গুলা করলে হয়তোবা কয়েক কিছু টাকার হয়, কিছু টাকার ওষুধ যায়, কিন্তু এর দ্বারা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যাইতে পারে। মোটামুটি ওষুধ তো আমাদের মিশানো শেষ। তো আজকে 65 কেজি খাবারের সাথে আমরা 320 গ্রাম এনজাইম, 320 গ্রাম লিভার টনিক আর 320 গ্রাম সি মিশাইতেছি খাওয়ানোর জন্য, সন্ধ্যা রাত্রে খাওয়াবো। তো এখন আমরা মিশানো যেহেতু শেষ, খাবারও প্রায় শুকায় গেছে, তো এগুলো আমরা এখন সবগুলা বস্তাতে মাইপে মাইপে প্রত্যেকটা পুকুরে দানা আলাদা করে নেব। তারপর আমরা ইনশাল্লাহ সন্ধ্যা থেকে খাবার দেওয়া শুরু করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাদের মাছ আছে তারা একটু ভালো করে যত্ন নেওয়া শুরু করেন। আসসালামু আলাইকুম।